এবার সেকেন্ড যে মেথড তোমাকে আমি শেখাবো যে কিভাবে স্টপ লস ট্রেল করে, সেটা হচ্ছে ফলোইং সুইং লুজ। তো ধরো তুমি যদি এরকম ট্রেড করছো যেটা তুমি অনেকদিন ধরে হোল্ড করতে চাইছো, যেখানে তুমি অ্যাগ্রেসিভ না, সেই ক্ষেত্রে তুমি ফলোইং সুইং লো ইউজ করে স্টপ লস ট্রেল করতে পারো। তার মানে ধরো তুমি একটা কোনো স্টকে ট্রেড নিয়েছো যেটা তুমি চাইছো হোল্ড করতে এবং স্টকটার মুভটাকে ভালোভাবে ক্যাপচার করতে, তুমি অ্যাগ্রেসিভ না, স্টপ লসটাকে তখনই কাট করে বেরিয়ে যেতে। এরকম কোনো তুমি ট্রেড নাও, সেই ক্ষেত্রে তুমি এইটা ফলো করতে পারো। তো কি হয়, সাপোজ তোমার কোনো একটা প্যাটার্ন বা ব্রেক করেছে, বা তোমার অ্যাজ পার আরএসআই তোমার কোনো এন্ট্রি হয়েছে। সাপোজ ধরো এই ক্যান্ডেলের হাইতে তোমার এন্ট্রি হয়েছে, এই জায়গাটায় তোমার এন্ট্রি। আর ফার্স্ট ইনিশিয়াল স্টপ লস ধরো আমি ক্যান্ডেল লোই রাখলাম, এই ইনিশিয়াল স্টপ লস তোমার এই ক্যান্ডেল লোতে তুমি এখানে রেখেছো। এবার স্টকটা ধরো উপরে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে। এইগুলো কি, এগুলো হচ্ছে এক একটা সুইং। সুইং কিভাবে আইডেন্টিফাই করতে হয় আমি আগেই বললাম, আগের ভিডিওতে বলেছি। তো ইনিশিয়াল স্টপ লস তো তোমার হয়ে গেল। এবার স্টকটা যখন উপরের দিকে যাচ্ছে, তখন ধরো স্টকটা এই জায়গাটাতে আছে, তখন কি তোমার স্টপ লস সেল হবে না? কেন, এখানটায় এখনো অব্দি কোনো প্রপার সুইং তোমার তৈরি হয়নি, তো এখানে তোমার স্টপ লস ট্রেল হবে না। কিন্তু যখন স্টকটা এখানে নিচে এসে উপরের দিকে আবার চলে গেছে, এই সুইংটা ফর্ম করে গেছে, তখন এই যে সুইং এর নিচে এখানে তোমার স্টপ লস চলে এলো, এখান থেকে স্টপ লসটা উঠে এই সুইং লোতে চলে এলো। ঠিক আছে, এবার যদি কি হতো, যদি নিচে এসে এর নিচে চলে আসতো, তাহলে আমার এক্সিট হয়ে যেত। কিন্তু সেটা কি হয়েছে, সেটা হয়নি। তো স্টকটা আবার উপরে গেছে, নিচে এসে আবার একটা সুইং বানিয়ে উপরে গেছে। যখন স্টকটা এইখানে, তখন তোমার কোনো স্টপ লস ট্রেড হবে না। যখন এখানে, তখনও তোমার কোনো স্টপ লস ট্রেড হবে না। কিন্তু যখন সুইং বানিয়ে অলরেডি উপরে একবার চলে গেছে, এইখানে দিয়ে তোমার স্টপ লস ট্রেড হবে। তো এখানে কি হবে, তোমার এইখান থেকে স্টপ লসটা উঠে গিয়ে এই সুইং লোতে এখানে চলে আসবে। ঠিক এরকম ভাবে এরপর এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। এখানে যখন ধরো স্টপ লস আছে, এবার ধরো স্টপটা কন্টিনিউ নিচে ক্যান্ডেল বানাতে বানাতে এর নিচে চলে এলো। যখনই এই তোমার সুইং লোটাকে ক্রস করবে, এই জায়গাটায় তুমি ট্রেড থেকে বেরিয়ে যাবে। কেন, তোমার ট্রেল স্টপ লস এখানে ছিল। তো বোঝা গেছে কিভাবে আমি সুইং লো ইউজ করে করে স্টপ লস থেকে কন্টিনিউ ট্রেল করে যাচ্ছি। আর তুমি যদি কোনো স্টকের বড় ট্রেন্ড ক্যাপচার করতে চাও, তখন এই সুইং লো যেটা আছে এটাকে তোমরা ইউজ করতে পারো।